ল কলেজের ভিতর গণধর্ষণ করা হয়েছে তাকে, সেই অভিযোগ করেছেন কলেজের ছাত্রী। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 3 জন। ইতিমধ্যে নির্যাতিতা বয়ান দিয়েছে পুলিশকে। সেখানে তার বক্তব্য, প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে, তার গার্লফ্রেন্ডের পর আরও একজনকে ভালোবাসে এবং সে আমি। আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এবার TV9 বাংলায় মুখ খুললেন অভিযুক্তের সেই বান্ধবী। আজ তরুণী জানান তিনি নিজেই মানসিকভাবে বিপর্যস্ত, কারণ তার জেঠুর মৃত্যু হয়েছে আর তার মধ্যে এই ধরনের খবর। তার বক্তব্য, তিনি নির্যাতিতাকে দেখেননি, তাই এই বিষয়ে কী বা মন্তব্য করতে পারেন। অভিযুক্তের বান্ধবী বলেন, আমি ওই কলেজের প্রাক্তনী, যে সময় পাস আউট হয়েছি সেই সময় এই মেয়েটি ভর্তি তো দূরের কথা, শুনেছি রিসেন্ট ভর্তি হয়েছে। আমি ওকে কোনোদিনও দেখিনি। অচেনা মানুষের নামে আমি কোনো মন্তব্য করব না, হতেও পারে সে ভুল, আর আমি একজন আইনজীবী, তাই মন্তব্য করব না। আজ TV9 বাংলার প্রতিনিধি তাকে প্রশ্ন করেন, এই ঘটনার পর কি তিনি অভিযুক্তের পাশে আছেন? তার উত্তরে আইনজীবী বলেন, এটা আদালতের বিচারাধীন বিষয়, তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা 7টা থেকে 10:50-এর মধ্যে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা তার অভিযোগপত্রে জানিয়েছেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 3 জন। শনিবার আবার নতুন করে গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকেও।